গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ সকালবেলায় সকাল উঠে চলে এসেছি একদম রান্নাঘরে, দেখতে পাচ্ছ। তো আজকে মেনু কী আছে তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ভেন্ডি হচ্ছে সর্ষে বাটা দিয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ। দেখো কত বড় বড় ভেন্ডিগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, দেখতে পাচ্ছ, বেশ মোটামুটি আছে। তো এটা দিয়ে এখন সর্ষে বাটা হবে, যেটা অলরেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে ভাত বাড়া হচ্ছে। তো ভাত ভাই খেয়ে স্কুলে যাবে, ঠিক আছে, সেই জন্য ভাত দেওয়া হচ্ছে। আর এখানে ভেন্ডি হয়ে গেছে। আর তরকারি কী করেছে সেটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস, দেখতে পাচ্ছ এখানটায় এত বড় একটা উস্তে রয়েছে। তো উস্তে বেসিক্যালি আমার পছন্দ না, বাট তাও মানে বেশ বড় উস্তেটা কিন্তু, ঠিক আছে। আগে তো একটুও খেতাম না, এখন টুকটাক একটু ভাজা টাজা হলে পরে একটুখানি খাই। দেখতে পাচ্ছ আরও একটা আছে। তো টোটাল 3টে আছে উস্তে, এই দুটো তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার, যেহেতু এটা আজকে আর হবে না, এটা কালকে হবে আবার। তো চলো তোমাদেরকে দেখাই মেন মেনুতে কি আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সয়াবিন রান্না হয়েছে আজকে, বেশ বড় বড় আলু কেটে সয়াবিন রান্না হয়েছে। তো বেসিক্যালি সয়াবিন আগের 2 দিন আগেও রান্না হয়েছিল। তো আজকের সয়াবিনটা একটু বেশি ভালো হয়েছে, কারণ আমার খাওয়া হয়ে গেছে অল্প একটু। আর সত্যি কথা বলতে আজকে রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। কিন্তু মনে হচ্ছে না অল্প, কিন্তু সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আমি বাকি আছি, আমি আর মা বাকি আছি, আর ভাই তখন খেয়ে স্কুলে যাবে। তো সেই জন্য চলো, এই যে রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। আর বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট মেঘ মানে আকাশ থেকে সরছেই না, ঠিক আছে। 2 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, আর এখনও দেখো মেঘ করেছে। এই মেঘেই বৃষ্টি আসবে একটু পরেই। তো চলো ফটাফট খাওয়া দাওয়া সেরে নিই, ঠিক আছে, তারপরে আবার দেখা করছি। তো গাইস, সকালে খাওয়া দাওয়ার পর এখন বেলা বাজে প্রায় 12:30। দেখতে পাচ্ছ একটু কাঁঠাল, এটা কালকেই ভাঙা হয়েছিল, তো আজকে এখনও মানে শেষ হয়নি। সত্যি কথা বলতে কাঁঠাল অনেকেই পছন্দ করে না, আমিও পছন্দ করতাম না, বাট ইদানিং জানি না কী হয়েছে, মোটামুটি কাঁঠাল একটু ভালো লাগছে খেতে। তো সেই জন্যই এটা আগের দিন ভাঙা হয়েছিল, আর অল্প একটু রাখা ছিল, সেটা এখন মানে আর কি খেয়ে পুরো শেষ করা হবে। এতটা কাঁঠাল তো একা খাওয়া সম্ভব না। তো চলো একটুখানি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে। আর এই সিজনে মোটামুটি বেশ অনেকগুলো কাঁঠালই খাওয়া হলো। তোমরা আমার ব্লগ যারা দেখো তারা দেখেছো যে আমি পিসির বাড়ির থেকে কিন্তু কাঁঠাল নিয়ে এসেছিলাম। তো সেই কাঁঠালগুলোর মধ্যে 1-2টো কাঁঠাল খাওয়া হয়ে গেছে, টোটাল 3টে কাঁঠাল নিয়ে এসেছিলাম। আর এখনও আরেকটা ঘরে রয়েছে। আর এটা হচ্ছে পাশের বাড়ি একজনটা দিয়ে গেছে, ওদের বাড়িতে গাছ আছে, সেই জন্য রোয়াগুলো দেখো বেশ বড় বড় লাগছে দেখতে, ঠিক আছে। আমি খেয়েছি, কালকে রাতেই খেয়ে নিয়েছি, কিন্তু ভীষণ মিষ্টি কাঁঠাল, ঠিক আছে। তো চলো একটা একটা করে ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাঁঠালগুলো কীরকম। এই দেখো, আমি জানি অনেকেই কাঁঠাল পছন্দ করে না, তবে যারা পছন্দ করো না তারা 1-2বার একটু খেয়ে দেখতে পারো। প্রথমবার একটু ভালো লাগবে না, কিন্তু পরের বার কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। কাঁঠাল এমন একটা জিনিস সবার পছন্দ করে না। তো চলো এটাকে আস্তে আস্তে ভেঙে নিয়ে তারপরে খাবো। অনেকে কাঁঠালের সঙ্গে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমি জাস্ট নর্মালি সিঙ্গেলই খাবো, শুধু কাঁঠালই খাবো, আর কিছুই না, ঠিক আছে। পেট একটু লোডই আছে, সকালে খেয়েছি খানিকক্ষণ আগেই, বেশি খুব একটা মানে টাইম হয়নি, ঠিক আছে। তো সেই জন্য দেখতে পাচ্ছ এই যে কাঁঠালের রোয়াগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে। তো এখানে যে কটা আছে সে কটাই খাবো, আর বাদ বাকিটা রেখে দেবো, কারণ একা তো এত খাওয়া সম্ভব না, ঠিক আছে। মা আছে, মা হয়তো 2 পিস নিতে পারে, তাছাড়া বেশি খাবে না। তো চলো একটুখানি দেখি। আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের গায়ের পাশে যেই এই যে এগুলো থাকে না, এইগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে, মানে ভীষণ মিষ্টি, ঠিক আছে। তাই এগুলো একটু তুলে নিচ্ছি। জানি না কে কে এগুলো এইভাবে খেতে পছন্দ করো, বাট হ্যাঁ ভালো লাগে মোটামুটি, ঠিক আছে। তবে এমন না যে খুব ভালো লাগে, কিন্তু মোটামুটি ভালো লাগে। সেই জন্যই আর কি 2-1 পিস খেয়ে নিলাম, কারণ সিজনে সব কিছু পাওয়া যায়, এরপর তো আর মানে পাওয়া যাবে না। যেমন আমের একটা সিজন ছিল, আমের সিজনে কিন্তু চলে গেছে, এখনও আছে, বাট সেইভাবে তো আর হবে না। ধরো কাঁচা আমকে এখন তুমি পাবে, সেইভাবে তো পাবে না, তাই না। সেই জন্যই আর কি একটা সিজন মাফিক একটা ব্যাপার থাকে। তো কাঁঠালের সিজন এখন, তখন মোটামুটি যতটুকুনো পারি খেয়ে নিচ্ছি কাঁঠাল, তারপরে আবার 1 বছর পরে, সেই হচ্ছে ব্যাপার। তো চলো কাঁঠালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে কাঁঠালটাকে খেয়ে নিই। সত্যি কথা বলতে কাঁঠালের ইঁচড় আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে, ভীষণ পছন্দ, মানে কাঁঠালের ইঁচড়ের তরকারি। আর পাকা কাঁঠালও মোটামুটি ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। চলো, তো এখানে মোটামুটি বেশ 20টার মতন রোয়া তো ছিল মোটামুটি, দেখতে পাচ্ছি যে পুরো থালার মধ্যে সব ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার এইগুলোও কিন্তু আস্তে আস্তে খাবো, খেয়ে নেব। আর এখানেই শেষ না, কাঁঠালের কোনো কিছুই আমার মনে হয় ওয়েস্টেজ হয় না, কারণ যখন কাঁচা থাকে তখন হচ্ছে এঁচোড় রান্না হয়, আবার পেকে গেলে তো মানুষ খাই, আবার কাঁঠালের আটিও কিন্তু আমরা তো ফেলি না, আমরা কিন্তু সব স্টোর করছি।
হ্যালো গাইজ, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে প্রায় 3:45 মতন। তো একটু আগে বৃষ্টি হয়ে গেল এক ঝলক। তো তারপরে স্নান করলাম, ফাইনালি স্নান দান করে পুরো রেডি হয়ে নিয়েছি। রেডিটা কেন হয়েছে বলতো? ঘুমানোর জন্য, ঠিক আছে, আদার্স কিছুই না। আর এই দেখো, নেল পালিশ পরেছি। খারাপ হয়ে যায়গা मैं माँ। যদি আমার হাতে নখ নেই, আমি অনেক আগে নখ রাখতাম, কিন্তু এখন আর নখ রাখি না। তাও আজকে হঠাৎ কি মনে হলো, নেল পালিশ পরলাম, পায়েও পড়েছি। তো যাই হোক, পা আর দেখাচ্ছি না, তোমরা আবার অবসেসড হয়ে যাবে। যাই হোক, তো আগে এই ভিডিওটা একটুখানি দেখো, তারপরে তোমাদেরকে বলছি, ঠিক আছে? দেখে নাও আগে। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মানে বেদানা গাছটা, ঠিক আছে? দেখেছো বেশ ছাটোরা হয়ে গাছটা হচ্ছে, বেশ বড় হয়ে গেছে। এটা নিয়ে কোনো প্রবলেম, যদি ছোটো থাকতো তাহলে পরে হয়তো সরিয়ে দেওয়া যেত, কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। গাছে বেদানাও ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি, তারাও 2-1টা বেদানা ধরেছে। এই দেখো, এই যে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা হয়েছে, আর ওই যে পেছনে দুটো হয়েছে, ঠিক আছে? মোটামুটি 3-4টার মতন হয়েছে বেদানা গাছে, বেদানা। তো এখন মেন প্রবলেমটা হলো, অনেকেই বলছে বাড়িতে বেদানা গাছ। যেটা দেখতে পারলে, এটা হচ্ছে আমাদের বেদানা গাছ, ঠিক আছে? তো এটা আমাদের ঘরের সামনেই হয়েছে, মানে এই পাকা ঘরটার সামনে আমাদের বাড়িতে হয়েছে আর কি। তো অনেকেই বলছে যে বেদানা গাছটা নাকি রাখা ঠিক হবে না, বেদানা গাছ বাড়িতে রাখা ঠিক না। তো দেখতেই পাচ্ছ, এটা উত্তর দিকে সামথিং হয়েছে, উত্তর দিকটাই ইয়ে করে। তো এখন মানে কি বলবো, এত বড় হয়ে গেছে গাছটা, বেশ বড়ই হয়ে গেছে, ফুল হয়েছে, ফলও হয়েছে, দেখতে পারলে ছোট ছোট বেদানা হয়েছে। তো এখন এই মুহূর্তে কি গাছটা কেটে ফেলবো না কি করবো, তোমরা একটুখানি কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর তোমাদের ওপিনিয়নটা ঠিক কী? আমার এরকম কিছু আমি বিশ্বাস করি না, বাট আমার মনে হয় না এরকম কোনো কিছু যে গাছ থেকে কিছু হতে পারে। সো যেহেতু মা বাবা আছে, বুঝতে পারছো, ওরা তো জিনিসগুলো মানে মা বিশেষ করে এগুলো বিশ্বাস করে। তো বলছিল যে গাছটাকে তুলে ফেলতে হবে, হ্যাঁ না এইসব। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে এরকম কোনো কিছু হয় কি না হয়, কারণ সবেমাত্র ফল এসছে, এই প্রথম। এর আগে একবার এসেছিলো, সেগুলো পড়ে গেছিলো, বাট এই প্রথম ফল এসছে, কিন্তু সেটা আরও রয়ে গেছে, মানে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। অনেকেই বলছে যে বাড়ি থেকে বেদানা গাছটাকে তুলে ফেলতে, বাড়ির মাঝখানে হচ্ছে বেদানা গাছ বাড়িতে রাখা ভালো না, এই সমস্ত অনেকে অনেক কিছু বলছে। তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা কী বলতে চাইছো, যে তুলে ফেলবো না কী করবো, ঠিক আছে? তোমাদের ওপিনিয়নটা একটু আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিও। আপাতত যখন স্নান দান করে নিয়েছি, পুজোটা আজকে মাই দেবে, আমি আজকে দেবো না। চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। সকালে দেখতে পারলে ওই যে সয়াবিন আর হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে ভেন্ডি, তো ওটাই এখন দুপুরে ওটাই খাবো, ঠিক আছে? সত্যি কথা বলতে ওই ভেন্ডি দিয়ে সর্ষে বাটা আমার ভীষণ একটা মানে পছন্দের একটা খাবার। তো ওটাই হয়েছে, চলো যাই খেয়ে নিই, ঠিক আছে? দুপুরে খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া এখন 4টের সময় হচ্ছে। এটাই, কাজ না থাকলে যদি ওদিক হয়ে যায়, একদম কাজ থাকলেও টাইম মতো সব কিছু মেনটেন করে আমার খাওয়া দাওয়া হয়, ঠিক আছে? ঘন্টা আবার শুনতে পাচ্ছ, মা পুজো দিচ্ছে। চলো যাই খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো। ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না এখন, মানে দিনের মধ্যে একবার ক্যামেরার সামনে না আসলে আর ভালো লাগে না, ঠিক আছে? তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে না लेकिन एक सेकंड পারলেও ভালো লাগে না। তো তাই একটা গুড না ব্যাড হ্যাবিট। তো হ্যাঁ, এরকম একটা অভ্যাস আমার হয়ে গেছে, যার ধরুন প্রায় মাঝে মধ্যে একদিন পর পর গ্যাপ দিয়ে ভিডিওগুলো আপলোড করতে পারছি, বুঝতে পারলে? তো গাইস, এখন বাজে প্রায় 6:30, ঠিক আছে? 6:30 মানে 7টা বাজতে গেল প্রায়। তো দেখতে পাচ্ছ এখানে ময়দা আটা মাখানো রয়েছে, আর এখানে আমাদের নতুন মেম্বার মিনি, এই যে দেখতে পাচ্ছ বসে আছে চুপ করে, এখনও মানে অবভিয়াসলি খাওয়ার জন্য, ঠিক আছে? দেখো মুখটা দেখো, দেখে মনে হচ্ছে কি ইনোসেন্ট, ঠিক আছে? কিন্তু মোটেই ইনোসেন্ট না, সবসময় খাওয়ার জন্য এরকম ম্যামও করতেই থাকে। তো চলো এবার আমরা খাবারটা রেডি করি, ঠিক আছে? অনেকদিন ধরেই মানে ক্রেভিংস হচ্ছিলো লুচি আর আলুর দম খাওয়ার। তো আজকে ফাইনালি সেটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ময়দা ভালো করে মেখে নিয়েছি, ময়দার সঙ্গে আটাও মিক্স করা আছে, ঠিক আছে? তো এখানে ভালো করে গোল গোল করে রেখে দিয়েছি। এবার এগুলোকে মানে তৈরি করা হবে আর কি। লুচি যেভাবে তৈরি করা সেটা তো সবাই জানো, আদার্স আমি কিছু বলছি না, জাস্ট তোমরা প্রসেসগুলো দেখে যাও, ঠিক আছে? আর মোটামুটি এখানে রেডি হয়ে গেছে এক গাবলার মধ্যে, দেখতে পাচ্ছ বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছে, দেখতে কিন্তু হেভি লাগছে। তো গাইস দেখতে পাচ্ছ বেশ ফুলকো ফুলকো লুচি বানিয়েছে মা, আর এগুলো মা এতক্ষণ নিজে নিজেই বলছিল, আর আমি গোল গোল করে দিচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু এইবার প্রসেসটা একটু অন্যরকম হতে চলেছে, সেটা হচ্ছে আমি এবার এটাকে মানে বেলবো, আর মা হচ্ছে ভাজতে থাকবে, ঠিক আছে? কারণ যেহেতু অনেকগুলো এখন লেচি বাকি রয়েছে, তো এগুলো সব শেষ করতে হবে। আর এখানে কিন্তু আলুর দম রেডি, ঠিক আছে?
একদম বেশ ঝোলঝোল আলুর দম রেডি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। বাহ, এই মরশুমে লুচি আলুর দম মানে জাস্ট একটা স্বর্গ গাইস, স্বর্গ। ঠিক আছে, তো চলো আলুর দমটা তোমরা একটু ভালো করে প্রসেস করে দেখে নাও। আর তোমাদের যদি লোভ লাগে তাহলে অবভিয়াসলি বাড়িতে বানিয়ে খেয়ে নাও। ঠিক আছে, আমার খাবারে কিন্তু তোমরা লোভ দিও না। আর চলো, এই এতগুলো রয়েছে আর এই যে মা অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, কারণ আমি সত্যি কথা বলতে লুচি আমার এত পছন্দের একটা জিনিস। আমি লুচি দেখলে আমি লোভ সামলাতে পারি না, সেটা যাই যেখানেই হোক আর যাই হোক না কেন। আর এখানে স্যালাড করেছি, জাস্ট শুধু মানে পেঁয়াজ ছিল, পেঁয়াজটাই রেখেছি। শসাটা ছিল না, সেজন্য শসার কোনো স্যালাড করতে পারিনি। সো পেঁয়াজ না হলে পর আমার কোনো কিছু ভালো লাগে না, মানে এরকম জাতীয় খাবার হলে। তো চলো, এখানে লুচি নিয়েছি আর আলুর দম নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে খেয়ে নিজের পেটটাকে পুজো করবো। আর আমি ওয়েট করতে পারছি না। তোমাদের এই ভিডিও চক্করে আমার কোনো কিছুই হয় না, শুধু ভিডিও করো, এগুলো করতে গেলে আমার আর কোনো কিছু সম্ভব হয় না। এখানে স্যালাড রয়েছে, তো চলো এক টুকরো স্যালাড দিয়ে মানে পেঁয়াজ দিয়ে আর কি, লুচি দিয়ে আলুর দম দিয়ে একবারে হো মিক্স করে খেয়ে নিই। ঠিক আছে, আমি জানি তোমাদেরও জিভে জল চলে এসেছে, বাট আমার কিছু করার নেই। আমি তোমাদের সঙ্গে শুধু ভিডিওটাই শেয়ার করতে পারি, সেন্টটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। তো হ্যাঁ, যাদের খেতে ইচ্ছা করতো তারা বাড়িতে বানিয়ে খেয়ে নাও আর আমার সঙ্গে শেয়ার করো তো যে কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি চ্যানেল নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।